দেখো তো বন্ধুরা, আমার যা কি করছে। এখানে কিছুটা শুকনো লঙ্কা আর ধনিয়া, তার সাথে মৌরি, এগুলো আর কি শুকনো খোলায় ভেজে নিচ্ছে। তোমরা তো নিশ্চয়ই ভেবে নিয়েছো যে কি হবে। আসলে আমি তো নিজেই জানি না। আমার যা আমার জন্য ভিডিওটা করে রেখেছে, তারপর আমাকে ডাকছে, কী রে আয়, ক্যামেরাটা কর, তোর জন্য ভিডিওগুলো করলাম। তো দেখো কি সুন্দর করে ভেজে নিচ্ছে। তারপরে আমার ভাস্তি বলছে, দাও মা আমি বেটে নিই। কী আর বলবো, আমাদের তো মিক্সার আছে, কিন্তু মিক্সারটা নষ্ট হয়ে গেছে, আর ঠিক যে করব সেটা ভুলে যাই, মানে অবহেলা করে করা হয় না। তারপরে আর কি শিলপাটাতে যেহেতু আমাদের শিলপাটাতে বেটে অভ্যস্ত, তো দেখো আমার ভাস্তি আর কি বাটছিল, তো ও কিছুটা বেটে তারপরে ওর মা হয়তো বেটেছে, ওটা তুলে নিই। তারপরে আমার যে এমন ডাকছে যে তোর জন্য ভিডিও করছে, তুই আসছিস না। তারপরে আমি আসলাম, এসে দেখছি এখানে প্রায় ওই গুঁড়ো মশলাগুলো দেওয়ার পরে লবণ, হলুদ আর তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিল, মানে তেলটা এখনও দেয়নি, দিবে। তো কিসের আচার বানাবে, তোমরা তো নিশ্চয়ই বুঝে গেছো এটা কি হতে চলেছে। আচারের যেহেতু মশলাগুলো, তো এই যে লঙ্কা, তো সেদিন বাজারে গিয়েছিল এই ক্যাপসিকামের মতন আর কি ছোটো ছোটো কি লঙ্কা বলে এগুলোকে, সেই লঙ্কাগুলো এনেছিল। এগুলো ঠিক কতটা দাম নিয়েছে জানো বন্ধুরা? 10 টাকা কিলো। আসলে আমার ছদ্দি যখন বাজারে যায় না, সব সময় দাম কম থাকে, আর আমরা যখন আনি 30 টাকা 25 টাকা, কোনোটা মানে কম দাম না আর কি। তো সেদিন 10 টাকা কিলোতে এতগুলো লঙ্কা নিয়ে এসছে, কি বলবো। তো সেগুলো দিয়ে আমরা কিছুটা বড়া খেয়েছিলাম, তখন তার কি একটু কাঁচা কাঁচা ভাব ছিল, তো তারপরে শুকিয়ে তারপরে এখন আচার করছে। তো দেখো ওই যে মশলাগুলো যে বললাম, ওই মশলার মধ্যে লবণ হলুদ দিয়ে দেওয়ার পরে তেল দিয়ে দিল, সর্ষের তেল দিয়ে এবার মশলাটাকে একটু মেখে নিচ্ছে। তারপরে ওই যে ফাটানো লঙ্কাগুলোকে শুকিয়ে রেখেছে, সেগুলোকে আবার শুকনো ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিল, যেহেতু ধুলোবালি পড়তে পারে, সেই ন্যাকড়া দিয়ে আমি মুছে মুছে ছিঁড়ে দিচ্ছি। আর দিদিভাই দেখো এদিকে মশলাগুলো দিয়ে লঙ্কাটাকে মাখিয়ে নিচ্ছে। তো এইভাবে সবগুলো লঙ্কাগুলো আমি ফাটিয়ে দিচ্ছি, আমি কিছুটা ফাটিয়ে দিচ্ছি আর আমাদের রাখি ফাটিয়ে দিচ্ছে কিছুটা। তারপরে দিদি আর কি মশলাটা মেখে নিচ্ছে। তো আমাকে অনেকক্ষণ থেকে ডাকছে, কী রে আয় আয়, ভাবছে আমি তো সব কিছুতে ভিডিও করি না, কিছু বানালে ছদ্দি বদ্দি, তো আমাকে ডাকছে। আমি তো ক্যামেরা নিয়ে মানে মোবাইল নিয়ে ব্যস্ত, শুয়ে শুয়ে মোবাইল দেখছি, সবাইকে লাইক কমেন্ট করছি। তো দেখো তারপর আমাকে ডাকার পর আমাকে, হ্যাঁ তো ভালোই হলো, তারপরে দাও আমি একটু ক্যামেরাটা করি। তারপরে যে আমি একটু বসেছি, ক্যামেরা করে দিচ্ছি, আর দিদিভাই মশলাটা দিয়ে মানে লঙ্কাটাকে মাখিয়ে নিচ্ছে। তো আমাকে বলছে, দেখ ভালো করে ছাড় দেখবি। তো আসলে আমি তো এটার ফটো তো তোমাদের সাথে আগেই শেয়ার করে দিয়েছি, যেহেতু ভিডিওটা এডিটিংয়ের জন্য আমাকে দিতে একটু দেরি হয়ে গেল। তো ফটোতে তোমরা এত সুন্দর কমেন্ট করেছো, তাদের কমেন্টগুলো আমি এখন দিচ্ছি। দেখো তো কে কে কমেন্ট করেছো তোমরা। স্বপ্না রয় দিদিভাই লিখেছে, পাঠিয়ে দিও। একজন দাদাভাই লিখেছে চিংড়ি মাছ। তারপর কবিতা দিদিভাই লিখেছে মানে লুক ডিলিশিয়াস। তারপরে এই দেখো আরও কত দিদিভাইরা কমেন্ট করেছে, আমি সবার নাম নিয়ে নিতে পারছি না। তো দেখো তোমরা দেখেই নাও, নিতে পারছি না মানে অনেকক্ষণ দিয়ে রাখতে হবে, তো আর কি তোমাদেরকে একটু লঙ্কার আচারটাও দেখাবো তাই আর কি। তো অনেকেই কমেন্ট করেছে, এইভাবে কমেন্ট করে তোমাদের মানে কি বলবো, এত ভালোবাসা দেওয়ার জন্য আমাকে অনেক অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর সুন্দর কমেন্ট করো, তো খুব ভালো লাগলো। পম্পি দিদিভাই লিখেছে, এই লঙ্কার আচার আমার প্রিয়। আরেকজন দিদিভাই লিখেছে, খুব সুন্দর লাগছে। অনেকেই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে, সবার কমেন্ট দেওয়া হলো না, নেক্সট টাইম দিয়ে দিব পরে ভিডিওতে।